শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থী। তো আমি আমার ঘরে একটু গণেশের পুজো করব। আমার পিতলের লক্ষ্মী গণেশ আছে, আর আমি সেই লক্ষ্মী গণেশের একটু ফুল, মিষ্টি, লাড্ডু এসব দিয়ে আমি একটু পুজো করব। তো আজকে আমি দেখুন একটা লকেট করেছি গণেশের, আর এই শাড়িটা পরেছি। চলুন আমার পুজো হতে হতে দেখা যাক। এখন গিয়ে আমি একটু গণেশের টান করাবো, ধুতিগুলো পরাবো, মালা পরাবো। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। তো দেখুন এই যে মালা, আর এটা হচ্ছে দুর্বার মালা। এখানে আমাদের পাওয়া যায় এরকম মালা, যাদের ফুলের দোকান আছে ওখান থেকে নিয়ে এসেছি। তো খুব সুন্দর একটা মালাটা। আমার গণেশটা যেহেতু ছোট, আর এই যে গণেশের জন্য সবুজ ধুতি কিনেছি। আমার গণেশটা যেহেতু ছোট, তো একটু ছোটই মানে বড়ই হবে এটা। তো ঠিক আছে, সেইভাবে দেখুন আমি গণেশ, ওই যে আমার গণেশে চান করিয়ে পঞ্চামৃত দিয়ে চান করিয়েছি। তারপরে এই যে মালাটা পরিয়ে, আর ওই মাথার পাগড়িটা এই মালাটার জন্য আর হলো না, ওই জন্য আমি ওটাকে উপরে উঠিয়ে দিলাম। তো দেখুন আমি সম্পূর্ণ সব সাজিয়ে টাজিয়ে নিয়েছি। আর আমার ঠাকুরের এমনি এই যে নিচে ভোগটোগ করা হয়েছে, পুজো হয়ে গেছে। তো আমার হাজবেন্ডই পুজো করে দিয়েছে, ওর আজকে ছুটি আছে, তো পুজো করে দিয়েছে। আমি একটুখানি আরতি করে নেব ঠাকুরের। সবই করেছে, কিন্তু আমি একটু করি, ঠাকুরকে খাওয়াই মিষ্টি একদম মুখে ধরিয়ে, তারপরে আরতি করব। তো দেখুন আমি একটু আরতি করে নিচ্ছি। তো আমার আরতি হয়ে গেছে, আর এদিকে তারপরে আমি ঠাকুরের প্রসাদ দেব সবাইকে। তারপরে আমরা একটু জল প্রসাদ খাবো, খেয়ে দুপুরে রান্না খাওয়া করব। তো দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে, নিরামিষ রান্না করেছি আজকে। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখলাম যে বসে আছি, তো আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। তো দেখুন ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি। তারপরে একটু লেবুর রস দিয়ে আমি পুরো মেয়েটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে সবজি জায়গাটা এখানে রেখেছি, আর এই যে লেবু কেটে রেখেছি, লেবুর রস দিয়ে ভালো করে পরিষ্কার করব। আর যা জিনিস ছিল সব টেবিলের ওপরে এখানে রেখে দিয়েছি। এগুলো খাবার সব মুছে টুছে যেগুলো নেবার নেব, বাকিগুলো সব বের করে দেব। তো দেখুন আমার ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে। তারপরে একটু মানে শুয়েছিলাম, শুয়ে বিকালে উঠলাম, উঠে দেখছি যে একটু কীরকম মেঘটাও করে আছে, আর একটু মানে ওই যে ঝড়ো হাওয়ার মতন দিচ্ছে। মেঘ দেখে মনে হচ্ছে না বেশি বৃষ্টি হবে। যাই হোক, মেঘটা করেছে। আর ওই যে দেখুন ওই গাছগুলো আছে না, ওখানে প্রচুর টিয়া পাখি আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো এমনই হয়, যখন ওরা উড়ে যায় তখন হয়তো আমার তোলা হয় না ওদেরকে, কিন্তু এত ভালো লাগে ওদের ডাক, মানে ওরা ডাক দিতে দিতে ওই যে ওখানে যায়। তো দেখুন আমি সন্ধেবেলায় সন্ধে দিয়েছি, আর ভগবানকে একটু ভোগ দেব। সব ধুয়ে মুছে নিয়েছি, বিকেলে ঘরটা সব মুছে নিয়েছি, তারপরে সন্ধে দিচ্ছি, দিয়ে একটু ভগবানের আর একটু সন্ধেবেলা ভোগ দেব। আর এই যে দেখুন আমি মানে রুটি খাবার রাতে করছি। তো খাবার করতে করতে দেখছি যে বাইরে না একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব জোরে না, একদম মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দেখলাম যে একটুখানি ক্যামেরা বন্দি করি। তো দেখা যাচ্ছে কি না, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, তবে কিন্তু বৃষ্টি হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে মৃদু মৃদু, আর ওই যে একটু সামান্য বৃষ্টি হচ্ছে। আমার এইটুকু জানলা দিয়ে বাইরের ওই রাস্তাটা দেখা যায়। দেখলেন। তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে
সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে।